এখানে রাস্তায় যেতে যেতে একটি মন্দির দেখতে পেলাম। ভাই বিজয় ওখানটায় বসে বট গাছের ছায়া আরাম করছে আর দাদাকে দিয়ে ভিডিও করাচ্ছে। উত্তর দিক থেকে এসে নদী এখানটায় এই দক্ষিণ দিকে এলো, দক্ষিণ দিকে এসে এই যে এখানটায় দেখছো যে বাঁক নিয়েছে, বাঁক নিয়ে আবার সেটি উত্তর দিকে রওনা দিয়েছে। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি আর বিজয় একটি নতুন জায়গায় চলেছি। ছুটির দিন পেয়েছি, তো এটাকে কাজে লাগানো যাক ভেবে বেরিয়ে পড়লাম আমরা। গঙ্গারামপুর থেকে রওনা দিয়ে বংশীহারি হয়ে হাতের ডান দিকে মহিপালের যে রাস্তা, সেই রাস্তায় আমরা মহিপালের দিকে ছুটে চলেছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলে এসেছি আমরা জামার নামক একটি জায়গায়। এখানে রাস্তায় যেতে যেতে একটি মন্দির দেখতে পেলাম, দেখে নিয়ে একটু দাঁড়ালাম। মন্দিরটি এখানে একটি বিশাল বট গাছ রয়েছে, সবাই বটবৃক্ষের ছায়াতে বেশ সুন্দর এই পাশে বসে আছে। তোমাদেরকে দেখাচ্ছি, এখানটায় বেশ সুন্দর একটি গেটের মতো করা, সামনে নন্দীকে বানিয়ে রাখা, এখানে সবাই বসে আছে। কিসে কিসে মন্দির আছে? ও, কতদিনে পুরনো এগুলো? মোটামুটি ভালোই, ওই 92 92 পরে দাতা সুমন্ত বিশ্বাসের নামে মন্দিরটি অর্পণ করা হয়েছে। এটি মা কালীর মন্দির। এটি হচ্ছে জামার শিব মন্দির। আগে তোমাদের কালী মন্দির দেখালাম, এবার শিব মন্দির। ভেতরে দেখতে পাচ্ছি একটি শিব মূর্তি, যেটি সম্ভবত পাথরেরই মনে হচ্ছে। তাও একবার কাছে গিয়ে দেখি। হ্যাঁ, সত্যি এটি একটি পাথরেরই মূর্তি। সামনে শিবলিঙ্গ রাখা আছে। শিবলিঙ্গের উপরে এখানে দেখো, শিবলিঙ্গের উপরে আবার একটি সাপ বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, এবার তোমাদেরকে একটু চারপাশটা দেখাই। এখানে দুটো বট গাছ আছে, বিশাল বিশাল। তো এখানে ওপাশে একটা, যেটা প্রথমে তোমাদেরকে দেখালাম, আর এখানে একটি বট গাছ আছে। হাটের জন্য বেশ সুন্দর জায়গা করা আছে। এটি বৃহস্পতিবার এবং রবিবারে হাটটা বসে। ভাই বিজয় ওখানটায় বসে বট গাছের ছায়া আরাম করছে আর দাদাকে দিয়ে ভিডিও করাচ্ছে। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, শিশুদের পড়াশোনা হয়ে গেল, এবার তারা সুন্দর সারিবদ্ধভাবে আসছে। বেশ ছোট ছোট শিশু, কত সুন্দর তারা গলা ধরে যাচ্ছে। বন্ধু বন্ধু এখানে একটি সুন্দর নতুন ধরনের ফুল দেখতে পাচ্ছি। ফুলগুলো দেখো, বেশ কলকের মতো সাইজ, অনেকটা করবীর মতো, বেশ গোটা গাছ জুড়েই রয়েছে। সামনের দিকে অতটা নেই, কিন্তু পেছনের দিকে এসে দেখতে পেলাম যে গাছটা ভর্তি আর কি ফুলগুলো রয়েছে। এখানে এসে আরেকটা জিনিস দেখতে পেলাম, একটি পোস্ট অফিস। জায়গাটার নাম জামার, সেই দিয়েই দেওয়া আছে জামা পোস্ট অফিস। এটি একটি ক্লাবের মধ্যে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি একটি পোস্ট বক্স, যা এখন বিলুপ্ত প্রায়। যে আমার মন্দির থেকে বেরিয়ে আমরা আবার মহিপালের দিকে রওনা দিলাম। তোমরা সাথে থাকো। চলে এসেছি আমরা মহিপাল চৌরঙ্গি মোড়। এই চৌরঙ্গি মোড় থেকে হাতের বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে কুসুমন্ডি যাওয়া যায়। আজ আমাদের এই পথেই যেতে হবে। খানিকটা দূর গিয়ে আমরা ব্রিজ পাবো, একটা ব্রিজ পেয়ে এবার সেখান থেকে ডান দিকে ঢুকবো। এই ব্রিজটি টাঙ্গর নদীর উপরে অবস্থিত। আমরা এখন টাঙ্গর নদী পার হচ্ছি।
এবার এখান থেকে আমাদেরকে ডান দিকে যে মাটির রাস্তা আছে এই রাস্তায় ঢুকতে হবে। চলো যাওয়া যাক। ধীরে ধীরে যেতে হবে, রাস্তা খুব খারাপ, একটু দেখে শুনে যেতে হবে। ডান দিকে পাকা রাস্তা আছে, কিন্তু আমরা সেই রাস্তায় যাব না, আমরা সোজা যে রাস্তা এই রাস্তা ধরে যাব। নমস্কার, আজকের একটা ব্লগে তোমাদের দেখাতে চাই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় নদী সাধারণভাবে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে যায়, কিন্তু একটু অদ্ভুত কিছু আমরা দেখব আজকে। আমরা আজ যেখানে যাচ্ছি সেখানে নদীর জল দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বয়ে চলেছে। আজ দেখাবো তোমাদের সেই জায়গাটাই। তো দেখো আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি। রাস্তাটা সত্যি খুব খারাপ, বর্ষার দিনে একদম আসাই যাবে না। যদিও এখন বর্ষার দিনই চলছে, তবুও দুদিন বৃষ্টি হয়নি জন্য রাস্তাটা মোটামুটি ভালো আছে। তো চলো দেখি। তো তোমাদের দেখানোর জন্য কোন জঙ্গল দিয়ে কোন রাস্তা দিয়ে দেখো যাচ্ছি। হ্যাঁ চলো দেখিয়ে দিই। জল তো বেড়ে গেছে, এই সামনে দেখা যাচ্ছে টাঙ্গন, আর আমরা এই টাঙ্গনেরই দক্ষিণ দিক থেকে উত্তর স্রোতটা আমরা দেখব। আজকে এসছি মহিপালের এদিকে একটি উল্টো স্রোত নামে একটি জায়গা আছে। অ্যাকচুয়ালি উল্টো স্রোত হওয়ার কারণ এখানে নদী দক্ষিণ দিকে বয়ে যাওয়ার বদলে আবার উত্তর দিকে যেহেতু বয়ে গিয়েছে, উত্তর দিক থেকে এসে আবার উত্তর দিকে বয়ে গিয়েছে, সেই জন্য জায়গাটার নাম উল্টো স্রোত। তো জায়গাটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা একটু, এখানটায় অ্যাকচুয়ালি একটি ফরেস্ট ছিল যেখানে প্রচুর গাছপালা ছিল, এখানটায় পিকনিক স্পটও বলা যায়। দেখতে পাচ্ছ তোমরা অনেক গাছ কাটা হয়েছে। তো আজকে দেখো এই যে জায়গাটি তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটার নামই হচ্ছে উল্টো স্রোত। বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি একদম নদীর ধারে চলে যাই তোমাদেরকে দেখানোর জন্য। এটি হচ্ছে একমাত্র জায়গা যেখানে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিক থেকে এসে নদী এখানটায় এই দক্ষিণ দিকে এলো, দক্ষিণ দিকে এসে এই যে এখানটায় দেখছো যে বাঁক নিয়েছে, বাঁক নিয়ে আবার সেটি উত্তর দিকে রওনা দিয়েছে। অবশ্য উত্তর দিকে ওদিকে চলে যায়নি, আবার সেটি বাঁক নিয়ে আবার দক্ষিণ দিকে এসেছে। যাই হোক, এই জায়গাটায় যেহেতু তোমাদের উল্টো রকম স্রোত বয়ে যাচ্ছে, তাই জায়গাটির নাম উল্টো স্রোত দেওয়া হয়েছে। জায়গাটি নির্জন হলেও আশেপাশে অল্প সংখ্যক হলেও বাড়ি ঘর আছে। আবার নদীর ওপারে দেখতে পাচ্ছ তোমরা, ওপারেও কিন্তু জনবসতি আছে। দেখো সুন্দর গেরুয়া ধ্বজ, হনুমানের যে গেরুয়া ধ্বজ সেটি ওখানটায় উড়ছে, এবং ওখানটা একটি ছোট্ট কুঁড়ে ঘরও দেখা যাচ্ছে গাছতলায়। জানি না সেটি ক্যামেরায় আসছে কি না, তোমরাই বলবে। আমরা এবার তোমাদেরকে এই নদীর এই জায়গাটি একটু কভার করে দেখাই। চলো। আমরা যখন পার হয়ে এলাম তখন তোমাদের হয়তো চোখে এই পাইপটি পড়েছিল। তোমরা ভাবতে পারো যে এটা কিসের পাইপ, এত মোটা পাইপ। অ্যাকচুয়ালি এটা মার্শাল বসানো হয়েছে নদীর থেকে জল তুলে সেচের কাজে ব্যবহার করার জন্য। সেই মার্শালের জন্য এই পাইপটি, এখানে সেই মার্শাল মেশিনটি বসানো হয়েছে। নদীর থেকে সরাসরি জল তুলে এখানটায় সার্ভ করা হয়। জায়গাটিতে নদীর খালটি দেখে বুঝতে পারছো যে কতটা জল এখানটায় উঠে যখন ভরা বর্ষা। এখন বর্ষা সবে শুরু হয়েছে, সবে জল আসা শুরু হয়েছে, সেজন্য সেরকম একটা স্রোত নেই। আর ওই পাশে দেখো কিছুটা ভেঙে ভেঙেও গিয়েছে। চলো ওদিকটা তোমাদেরকে আজকে একটু দেখাই। তো দেখো এখানটায় আবার সেই কাটা গাছগুলা গোড়া থেকে আবার নতুন নতুন কুশি বেরিয়েছে, বেশ নতুন পাতা লাল লাল, দেখতে খুব সুন্দর লাগছে। তাই একটু সেটার ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। এ পাশে খাড়া পাড়। আমাদের ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি উদ্দেশ্য থাকে যে বেশ কিছু ভিডিওতে যে দক্ষিণ দিনাজপুরে যেগুলো অপরিচিত স্থান আছে
সেই স্থানগুলো সবার সামনে তুলে ধরা। তো সেই কাজে আর কি আমরা বেরিয়েছি। আমরা নিজের জায়গা সম্পর্কে যদি না জানি তাহলে কী বা জানলাম। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়ি যে আমাদের জেলাতে যেগুলো অপরিচিত স্থান রয়েছে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখানো। বেশ খাড়া ঢাল এখানে, যদিও পাড়টা বাঁধাই নেই। এরকম খাড়া ঢালের জায়গাগুলোতে পাড় বাঁধাই করা থাকে, নদীর পাড়, কিন্তু এখানে সেরকম কিছু দেখা যাচ্ছে না। এখানটায় দেখো, পূর্বে এখানটা গাছ ছিল, কিন্তু নদীর ভাঙনের কারণে এখানে সেই গাছগুলি আবার ধসেও পড়েছে অনেকাংশে। এখানটায় দেখো নদীর স্রোতটা ওই যে ওই দিক থেকে এসছে, মাঝখানে আটকানোর জন্য আমরা নদীর পাড় দিয়ে আসতে পারলাম না, একটু ঘুরে আসতে হলো। তো এই নদীর পাড় দিয়ে আস্তে আস্তে আমরা একটি গাছ দেখতে পেলাম, তোমাদেরকে একটু দেখাই। এটি হচ্ছে বনকুল গাছ। আমরা শীতের সময় দেখতে পাই যে খেলার মাঠে বা বাজার টাজারের দিকে বেশ ওখানটায় বনকুল বসে। তো সেই বনকুলের গাছ কেমন হয় সেটাই আজকে তোমাদের একটু দেখাচ্ছি। আর নদীর ওপারে দেখো বেশ নৌকো রাখা আছে মাছ ধরার জন্য। এখান থেকে নৌকো থেকে আর কি জাল ফেলে মাছ ধরা হয়। আর মাছ ধরার জন্য এখানটায় আবার জায়গাও করা আছে বেশ, তোমরা দেখতে পাচ্ছ মাছ ধরার খাঁচা বসানো আছে। চলো তোমাদেরকে একটু নিচে গিয়ে দেখানো যাক। নামার জন্য কোনো জায়গা করা নেই এখানটায়, এরকম মানুষ চলতে চলতেই আর কি নামার রাস্তা হয়ে গেছে। তো সেই রাস্তা দিয়েই আজকে আমাদেরকে নামতে হবে। যাই হোক, নামার সময় একটু সাবধানে নামতে হবে, না হলে পিছলে পড়ার চান্স থাকবে। আমরা চলে এসেছি একদম নিচে, নদীর ধার বরাবর। দেখো কি অপরূপ দৃশ্য। এখানে বেশ নদীর ওপারে যে মানুষ থাকে তার চিহ্ন পাওয়া যাচ্ছে। বেশ বাঁশ টাস রাখা হয়েছে, এগুলো সম্ভবত প্যান্ডেলের জন্য। আর নদীর ঠিক ওপারে গাছের নিচে একজন বসে আরাম করছে। যাই হোক, ক্যামেরা ওটা ধরা পড়বে না। এখানে দেখো যে এগুলো রাখা আছে, এগুলো হচ্ছে মাছ ধরার জন্য। মাছ এর মধ্যে ঢুকলে আর বেরোতে পারবে না, তো সেরকম ব্যবস্থা করে এখানটায় এটা রাখা হয়েছে। এটা মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। ফারাক্কায় আমরা শুনেছি যে অস্থি বিসর্জনের জন্য অনেকে যায়। তো একটু আগে এক দাদার কাছে শুনলাম যে এখানেও নাকি অস্থি বিসর্জন দেওয়া হয়। এখানে নেমে অনেকে অস্থি বিসর্জন দিয়ে যায়। এই জায়গাটিতে বারুণী মেলা বসে, বেশ বিশাল একটি সমাহার হয়। বারুণী মেলার অনেক লোকজনের সমাহার হয়। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানটা পুরোটা মেলা বসে। এবং উপরে যে জায়গাটা তোমাদেরকে একটু আগে দেখালাম, যে জায়গাটায়, সেখানেও বেশ মেলা বসে। ওখানটায় খিচুড়ি বিতরণ এবং প্রচুর দোকান টোকান, এগুলো সব সেই সময় চলে। ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক, চলো দেখা যাক। নদীর ধারে এসে বেশ মজা লাগলো। উপর থেকে মনে হচ্ছিলো যেন কাদা রয়েছে, কিন্তু নিচে নেমে দেখলাম যে না, এখানে সেরকম কাদা নেই, হালকা একটু আছে। দেখো প্রচুর পরিমাণে কাঁকড় এখানে মিশে আছে, আর শামুক ঝিনুকও রয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানটায় দেখো জলটা কিছুটা পরিমাণ বোঝা যাচ্ছে যে ওখানটায় হালকা জল আছে, তারপরে একটু গভীর জল, সেটা বোঝা যাচ্ছে স্তরটা দেখে। উপর থেকে দেখো কি অপরূপ দৃশ্য লাগছে। একটু আগে আমরা ওই নিচে নেমেছিলাম, যেখান থেকে ভিডিও করলাম। কিছুদিন আগে জল বেড়েছিল, সেই জন্য হয়তো গাছগুলো এখানে মরে গেছে, মরে লাল হয়ে গেছে। ধীরে ধীরে আমরা এই নদীর পাড় দিয়েই এগিয়ে চলেছি। সামনে আরও দৃশ্যগুলো দেখতে চাই, চলো দেখা যাক। নির্জন স্থান, এত সুন্দর পাখির ডাক, খুব সুন্দর লাগছে। চারিদিক থেকে বেশ একটা সুন্দর মনোরম পরিবেশ।
তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, কি সুন্দর লাগছে পাখির ডাক। একটু আগে তো তোমরা দেখলে যে নদী উত্তর দিক থেকে এসে দক্ষিণ দিকে প্রবাহিত, আবার উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এবার উত্তর দিকে এসে এখানটায় নদীটা কিছুটা হচ্ছে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এখানে তোমরা জলের স্রোতটা দেখতে পাচ্ছ, একটু খরস্রোতা আছে এই জায়গাটা। ওদিকে তেমন স্রোত ছিল না, কিন্তু এখানে একটু স্রোতটা বেশি। যদিও সামনে আরও স্রোতটা বেশি আছে, তো ওইদিকে যাওয়া যাবে না। আমরা ধীরে ধীরে এই জায়গাটা নেওয়ার চেষ্টা করছি। একটু আগে তোমাদেরকে বললাম যে নদীটা আবার উত্তরে গিয়ে পূর্ব দিকে বয়ে চলেছে, আবার সেদিক থেকে আবার বাঁক নিয়ে আবার দক্ষিণ দিকে এখানটায় আবার বয়ে চলেছে। এখানে দেখো তোমরা স্রোতটা বুঝতে পারবে, জলের স্রোতটা এখানটায় কীরকম। ওখানটায় শান্তই মনে হচ্ছিল, কিন্তু এখানে স্রোতটা বেশ অনেকটাই মনে হচ্ছে। এখানে দেখো জলের স্রোতটা কী হারে, দেখে মনে হচ্ছে জায়গাটা খুব গভীর। জলের এখানটায় ছোট ছোট পাকও দেখা যাচ্ছে। এর থেকে ধারণা করা যেতে পারে যে এই জায়গাটা কতটা গভীর। পাড়গুলো ভেঙে ভেঙে অনেকটাই পড়েছে। কিছুদিন আগে যে জলটা বেড়েছিল সেটাও এখানটায় তার চিহ্ন রেখে গেছে। বেশ মনে হচ্ছে যেন মানুষের পা এখানটায়। ওয়াও, কি সুন্দর লাগছে জায়গাটাকে। মাথার উপরে রোদ আর আমরা চলেছি বালির উপর দিয়ে, ভালোই লাগছে। আমরা এখানে এই ভিডিওটি সমাপ্ত করে নতুন একটি জায়গায় যাব। তোমরা সাথে থেকো, চলো যাওয়া যাক নতুন একটি জায়গায়। চলো পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন এই জায়গা থেকে আমরা বেরোচ্ছি। তো আমরা এসেছিলাম এই দিক দিয়ে, তো এখন আমরা যাব ঠিক এই আর একটা রাস্তা দিয়ে, এই দিক দিয়ে আমরা যাব। জায়গাটাকে দেখো, পুরো শান্তি জায়গা, দারুণ ঠান্ডা বাতাস। এদিক দিয়ে গেলে কি ঢাকঢোল পাওয়া যাবে? ওই রয়ে গেল আমাদের উত্তর স্রোত। আমরা এই রাস্তা দিয়ে একটা জায়গা আছে, জায়গাটার নাম ঢাকঢোল। তো এই ঢাকঢোলে যাব, দেখি ওখানকার মানুষ ঢাকঢোল বাজায় নাকি ওই জায়গাটাই ঢাকঢোল বাজে সব সময়। তো ঢাকঢোলে যাওয়ার জন্য প্রস্তুত হও আমাদের সাথে, ভিডিওটা দেখতে থাকো আর ঢাকঢোলে চলো।